আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমরা যেটা সত্য সেটা লোক। যারা সাংবাদিকতা করবেন পুরোটা সত্য লিখতে, আংশিক নয়। আমাদের স্লোগানটা যেটা কালের কণ্ঠে যে স্লোগানটা, ওইটা হলো আমাদের প্রত্যেকের থিমটা আংশিক নয়, পুরো সত্য। কিছু সত্য কিছু মিথ্যা বানিয়ে লেখা এটা সাংবাদিকতা না। আপনাদেরকে মনে রাখতে হবে, সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক। আমরা যেন এই যে জাতির বিবেক বলে এটাকে যেন আমরা কলঙ্কিত না করি। হলুদ সাংবাদিকতা, অসত্য তথ্য, তথ্য সন্ত্রাস, এগুলো কিন্তু সাংবাদিকতার পেশাকে যে মর্যাদা, সে মর্যাদা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আমাদের মেসেজ হলো একটা, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলবো। এক সময় হয়তো ফেসিবাদের আমলে কিংবা স্বৈরাচারী আমলে আমরা সত্যটা লিখলাম। এখন তো সবচেয়ে উত্তম একটা সময় চলছে আমাদের আছে, মিডিয়ার জন্য সবচেয়ে ভালো সময় এখন। আমরা যেন সেটা পুরোটা কাজে লাগাই। আমরা যেন কোনো হলুদ সাংবাদিকতা, তথ্য সন্ত্রাস সেগুলোর দিকে আমরা না যাই। সাদাকে কালো, কালোকে যেন সাদা না বলি। আমরা যেন সাদাকে সাদা, কালোকে কালো বলি। এটা কিন্তু জাতি চায়। একটা আপনার গণমাধ্যমের সাংবাদিক কী বলা হয়? তো বলা হয় সমাজে ওয়াচডগ, অত্যন্ত প্রহরী। আমরা যেন ল্যাব ডগ, প্যাড ডগ না হই, আমরা যেন পোষা কুকুর হয়ে না যাই। রাজনীতি থাকবে। দুর্ভাগ্যজনক হলেও আমাদের যারা এক্সক্লুসিভ মিডিয়ার আছেন, অবাক হবেন, বহু সাংবাদিক আমাদের অন্যান্য পত্রিকারও, অন্যান্য টিভি চ্যানেলও পালাতে হয়েছে শেখ হাসিনার সাথে সাথে। এটা সাংবাদিকতার জন্য অসম্মানের। এই জায়গাটা খেয়াল রাখবেন, যা ভুল হয়ে গেছে, আমরা যেন সুন্দরভাবে যেন সাংবাদিকতা করতে পারি, আমরা যেন করি, আমরা যেন দলদাস নই। ওই জায়গাটুকু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা বলি যেটা হলো আমাদের স্পষ্ট কথা, যেটা হলো আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমরা যেটা সত্য সেটা লোক, পুরোটাই সত্য, আংশিক নয়। কিছু সত্য কিছু মিথ্যা মিলিয়ে এটা সাংবাদিকতা নয়। আরেকটা কথা আপনাদের স্পষ্ট করে বলি, আমাদের দায়বদ্ধতা, এক্সক্লুসিভ মিডিয়া গ্রুপের কথা বলছি, দায়বদ্ধতা কেবল এদেশ এবং এদেশের জনগণের প্রতি, আর কারো কাছে না। অতএব কোনো দলদাসগিরি করার দরকার নেই। এতদিন আওয়ামী লীগের দলদাসগিরি করছে, এবং বিএনপির দলদাসগিরি করবো, আমাদের দর্শন সেটাও করার দরকার নেই। সাংবাদিক কোনো দলের দলদাসগিরি করার দরকার, সাংবাদিক সত্যটাই লিখবেন। কোনো দল সন্ত্রাসীকে, দুর্নীতি, গুম খুনকে কোনো সমর্থন করা যদি না করে, সত্য লেখার অসুবিধা কোথায়? আপনি এখনও দেখেন, সঠিক পথে যারা সাংবাদিকতা করে তাদেরকে তো সবাইকে রেসপেক্ট করে, তাদেরকে তো সমাজে দাম আছে, তাদেরকে সবাই আশ্রয় দেয়, পালাতে হয় না তাদের। সত্য যদি লেখেন, সত্যিকার অর্থে বস্তুর সম্পদে পালাতে হবে না, আপনার গ্রহণযোগ্য থাকবেই। আপনি হয়তো অর্থবিত্তের মালিক হবেন না, সম্মানের জায়গাটা থাকবে। এই জায়গাটা যেন আমরা নষ্ট না করি। কিন্তু আমরা বেশি এখন গুরুত্ব দিচ্ছি সেটা হলো মাল্টিমিডিয়ার দিকে। আমাদের মাল্টিমিডিয়া কিন্তু খুবই পপুলার। আমাদের নিউজ 24 পপুলার, কালের কণ্ঠের পপুলার। অলরেডি আমরা প্রতিদিনও শুরু করেছি, স্যালারিটা খুব ভালো। প্রতিদিন কিন্তু ব্যাপক লোক নেওয়া হয়েছে মাল্টিমিডিয়ায়, এবং সেটার জন্য আমরা গাড়ি দেওয়া দরকার, মোটরসাইকেল দেওয়া দরকার, যা যা দরকার সব সাপোর্টগুলো আমরা দিচ্ছি। কোটি কোটি টাকা আমরা ইনভেস্ট করছি। এটাই আপনাদের কাছে, এটি আমাদের প্রত্যাশা। সবচেয়ে বড় প্রত্যাশার কথাটি বলছি, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, আমার পায়ে ইউজ করবো না।